আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন চাচা? ভালো। চাচা আমি সাংবাদিক হইছি, এখন এলাকার পাড়া প্রতিবেশী সবার খবর নিব। আচ্ছা, তোদের রিলিফ টিলিফ ঠিক মতো পাওয়া যাবে তাই না? না চাচা, রিলিফ টিলিফ না, আমি খবর দিব, খবর সবার কাছে পৌঁছায় দিব। সাংবাদিক। ও আচ্ছা, তো ভালো, আমি যাই। ঠিক আছে চাচা, দোয়া করেন আমার জন্য। শুরু কর। রাজা থামো থামো, তোমরা অনেক কষ্ট করছো সারাদিন। সন্ধ্যাবেলা দেখা হবে, সবার সাথে খিচুড়ি ডিমবাজির আচার দেখাবো। ঠিক আছে, যাও বাসায় যাও। কি হইতাছে এসব? খবর আছে, বিশাল খবর। আমি সাংবাদিক হইছি, অনেক যুদ্ধ করার পর, অনেক কষ্টের পর আমি সাংবাদিক হইতে পারছি। এখন আমার একটা পরিচয় আছে, এই দেখো আমার আইডি কার্ড। বাহ, সাংবাদিক! এমন ভাব নিতেছ মনে হয় নোবেল প্রাইজ দিতে আসছো তুমি। কোন জায়গায় সাংবাদিক তুমি? এনআর অনলাইন টেলিভিশন। এ যেন মৌমাছির খবর। মৌমাছি? সারাদিন মৌমাছির খবর? মৌমাছির খবর খাইতে খাইতে না একদম সবগুলো খবর হয়ে যাবে। বোঝো না কিছু, আমরে কল লিচু। মৌমাছি যেরকম উড়ে উড়ে গিয়ে হুল ফুটায় মধু চুষে চুষে খায়, সেভাবে আমরা খবর যেখানে আছে উড়ে উড়ে গিয়ে খবর চুষি নিয়ে মানুষের কাছে পৌঁছায় দেব। সেটাই আমাদের দায়িত্ব। কিভাবে? সবার খবর নেব। এই যে আমার খবর, ওর খবর, ওর খবর, তোমার খবর, তোমার খবর, এলাকা পাড়া প্রতিবেশীর খবর, তোমার বাবার খবর। এই খবরদার, হ্যাঁ, আমার খবর নিবা ঠিক আছে, বাপের খবর নিতে যাও না, তাহলে তোমার খবর আমি বাই করে ফেলবো, বুঝছো? আমি একটা সাংবাদিক, মনে রাখবা। আমি হচ্ছে হুমকি দামকি ভয় পাই না। আমি অকুতোভয় সৈনিক, যতদিন বেঁচে আছি যুদ্ধ করে যাব দৈনিক। যুদ্ধ করে যাবো দৈনিক? ঢং কত, চল। যোগ তো সব পাগলের কথা। পাগলের কারখানা, দাম তো দিলা না। এক সময় খালি খুঁজতে হবে, খবর পৌঁছায় দাও, আমার খবরটা একটু কইরা দাও, খবর পৌঁছায় দাও। বুঝে না এরা, বয়স হলে সব বুঝে। আয় তোরা। জানিস আজকে কি হয়েছে? ব্রেকিং নিউজ, একটা মারাত্মক ব্রেকিং নিউজ আছে। কি হয়েছে? রাসেল ভাই ধরা খাইছে। ধরা খাইছে মানে? গলায়, হাতে পায়ে সারা জায়গায় খালি জুতা আর জুতা। কই জানি প্রেম করতে গেছিল। তুই নিজে চোখে দেখছস? হ্যাঁ, নিজের চোখে দেখি নাই, তবে নিজের কানে শুনছি। হ্যাঁ, এলাকার সবাই বলা বলে করতেছিল, সারা এরিয়া জুতা নিয়ে ঘুরতেছে। এই My style. My life, my mojo. My life, my mojo. My life, my mojo. My life, my mojo. এখানে জুতা, এইখানে জুতা, এইখানে জুতা। ইস, ঠিকই আছে, ওর একটা কঠিন শিক্ষা হওয়া দরকার ছিল। সাংবাদিক অনেক ইচ্ছাটা মিটে যাবে।
সালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। খবর আছে? এই খবর আছে মানে? আমি কি করছি? কিসের খবর? না না, আপনার কোনো খবর না, আমার খবর আছে। আমি সাংবাদিক হয়েছি, এখন আপনাকে সবার খবর জোগাড় করে সবার কাছে পৌঁছায় দিব, এটা আমার দায়িত্ব। আপনার খবরও নিমু। সাংবাদিক হইছে, ভালো ভালো ভালো, খুব ভালো খবর। তা আমাকেও খবর নিয়ে কি করবা? এই যে দেশে এত সড়ক দুর্ঘটনা হইতেছে, লঞ্চ দুর্ঘটনা হইতেছে, তো যাও ওইসব দুর্ঘটনার খবর নাও গা। সেটা তো লমুই, সব রকম খবরই তো লওয়া আমার দায়িত্ব, সব খবরই লমু। আপনি শুধু দোয়া করেন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই শুনে, হুম, আপনি তো একটা সাংবাদিক, হুম। আপনি তো খবর রেখে চলে যেতেছেন। খবর কোথায়? খবর এখানে। এই যে চাচা, আপনার হবু শ্বশুর একটা জমির পাশে দাঁড়ায় আছে, কারণ তো ভাই একটা নিশ্চয়ই আছে। কারণটা যদি বাইর করতে পারি তাহলে এইটাই হবে একটা গরম খবর। ভালো বলছিস। আয় চাচা, একটু কথা কইতাম আর কি। আবার কি? এখানে কি করেন? কি করবো আর বাতাস খাইতেছি। বাতাস খাওয়া তো ভালোই জিনিস। কথা হলো জমি তো ওমর সাহেবের, আপনি বাতাস কেন খান? আরে পৃথিবীটা গোল না, আজকে যে জমি ওমর সাহেবের সেটা আমার হইতে কতক্ষণ কও? হ্যাঁ তাও ঠিক কইছেন, কিন্তু কথা হইলো সেদিন তো থানা পাড়া একটা জমি কিনলেন, হ্যাঁ। তাহলে আজকে আবার কোর্ট পাড়ায় জমি কিনতেছেন। অনেক টাকা পয়সা আপনার আছে বুঝছি, কিন্তু আপনি কি টাকা পয়সা গাছ লাগাইছেন? এই বেদবের মতন তুমি এটা কি বললা? টাকার গাছ লাগাইছি মানে? তোমার কি ধারণা আমি দুর্নীতি করি, চুরি চামারি করি, ঘুষ খাই? হ্যাঁ, আমার টাকার অভাব আছে? কি বললা তুমি এই কথা? না, আমি তো সেটা কই নাই, আপনি ভুল বুঝতেছেন। তুমি সেটা বলো না মানে কি? তুমি আমারে কটাক্ষ করছো, অপমান করছো, আমি বুঝি না এগুলি। এই শুনো, সাংবাদিক হইছো খুব ভালো কথা, সাংবাদিকের মতন থাকো। আমার রান্নাঘরের খবর তোমার নিতে হইব না, বুঝা গেছে? ঠিক আছে চাচা, আমি সাংবাদিক হয়েছি, সাংবাদিকের মতোই থাকুন, সব রকম খবরই আমি লইয়াই ছাড়বো। আপনি শুধু দোয়া করেন। সালামু আলাইকুম। আয় বেয়াদব, বেত্তবেজ, কার সাথে কেমনে কথা কইতে হয় সাংবাদিকতা শিখাইতে আসছে। কত বড় ফাজিল, বেয়াদবের ঘরের বেয়াদব। হ্যাঁ, মুরব্বি গুলোকে বেয়াদবি। এই এদিকে আয়। কি হয়েছে বাবা, তুমি এরকম চিল্লাইতেছো কেন? আর হইছে রাসেল, ও তো একটা পুরাই বেয়াদব। আরে আমার ঘরের খোঁজ খবর নিতে চাই, চিন্তা করে দেখছো ওর কত বড় সাহস। এই শোন, ওরে যদি আমি আমার বাড়ির ত্রিসীমানায় দেখি না তাহলে কিন্তু ওর ঠ্যাং ভেঙে দিব আমি। আর তোরে যদি ওর সাথে আমি কথা বলতে দেখি তাহলে কিন্তু তোর খবর আছে। আচ্ছা বাবা। ফাজিল পোলা, আমার বাড়ির খবর নিতে চায়, আজকে ওর একদিন কি আমার একদিন। এই, তুমি আমার বাবার অপমান করছো কেন? তোমার বাবার অপমান করি নাই তো, তুমি আমার ভুল বুঝতেছো। আচ্ছা তুমিই বলো, তোমার বাবা যে হঠাৎ করে জমি জমা কিনে, ঠুসঠাস করে ফ্ল্যাট কিনে, হঠাৎ করে ব্যাংক ব্যালেন্স বানায়, My life, my mojo. My life, my mojo. My life, my mojo. টাকা পয়সা পাই কই? তোমারে কই তৈব? তুমি কি জজ না ব্যারিস্টার? কেন, আমি সাংবাদিক, আর সাংবাদিকের তো একটা কৌতূহলী মন থাকতেই পারে। সাংবাদিক? তুমি সাংবাদিক না, তুমি সাংঘাতিক, বুঝছো? আর শোনো, আমার বাবার পিছনে লাগবে না, বুঝছো? তোমার কিন্তু খবর এনে ছাড়ুম আমি। আচ্ছা খবর টবর করা লাগবে না, তোমার বাবার খবর বাদ দাও, তোমার খবর বলো। তোমার কাছে যে একটা আপডেট জিজ্ঞেস করছিলাম, কোনো আওয়াজ তো দিলা না। তুমি না বলে সাংবাদিক, সাহস থাকলে আমার মনের আপডেটটা খুঁজে বাই করো, তাইলেই মানুম তুমি সাংবাদিক। মন তো ক্ষণে ক্ষণে বদলায়, মনের খবর বোঝা খুব মুশকিল। তোমার মনের খবর ঠিকই খুঁজে বের করো। তাই তিনজনেই পারতাছিলাম না, দুইজনে কি করব? সাংবাদিক ভাই, ও সাংবাদিক ভাই, কি হইছে? একটা খবর আছে। কি খবর? ভাই, হুম? আপনার জনপ্রিয়তাটা দেখছেন, দিন দিন বাইরেই যাইতেছে।
আগে আপনি খবর খুঁজতে না খবর আপনার কাছে আহে। সেটাই তো দেখতাছি আমি। কিসে ভাই? ভাই লোন পালাই। কি মারবা নাকি? না ইচ্ছা করতেছে জুতোটা দিয়ে মারি, কেন কি হইছে? ইচ্ছা করতেছে জুতোটা দিয়ে নিজের কপালে নিজে মারি। কি হইছে তুমি আমার খুলে কইবা তো? অনেক কষ্ট করে একটা জুতা কিনছিলাম, নতুন জুতা। নতুন জুতা কিনে গেছি নামাজ পড়তে মসজিদে। নামাজ পড়ে বেরোয় দেখি আমার নতুন জুতোটা নাই, এই সেরা স্যান্ডেলটা রেখে চলে গেছে। তা আমি এনে জুতোটা পাই দিয়ে আটতাছি, আমার কষ্টেরটা হাই কেনা স্যান্ডেলটা আমি এখন কী করবো? এই লেগে আপনার কাছে আইসি, যদি পারেন আমার লেগে নিউজ করে দেন না। আপনি তো সাংবাদিক, আপনি খবর করলে সব কিছু তো হইব। আমি তো খুঁজে এনে দিতে পারবো কিনা নিশ্চিত বলতে পারবো না, কিন্তু তুমি আমার কইছো, আমি একটা খোঁজ নেওয়ার চেষ্টা করে দেখতে পারি। তুমি চিন্তা করো, তুমি বাসায় যাও, ভরসা রাখো, আমি জিনিসটা দেখতেছি। যাও। আচ্ছা সাংবাদিক, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। যাও, চিন্তা করো না। ভাই আপনার একটা পেস্টিজ আছে, আর আপনার পেস্টিজটাই তো আমগো পেস্টিজ। আপনি এখন এই জুতার খবর নেবেন, তাহলে পরবর্তীতে তো মানুষ আপনার খুব জুতা সাংবাদিক। মানুষ তো অনেক কথাই কইব, কিন্তু সব কথা তো কানা লওয়ার দরকার না। এটার জুতা না, এটার কষ্ট। গরিবের কষ্ট নিয়ে যারা সিনেমিনি খেলে, তাদের খোঁজ আমি নিয়েই ছাড়ব। শোন, একটা কথা কই, হিটমিট নিউজ পাইলে আমার আওয়াজ দিস, এক লোকের মনে, ঠিক আছে? ভিডিও ধারণ করতে হবে, ছবি। এই গরিবের দিকে একটু খেয়াল টেয়াল রাখেন। আপনি যদি গরিব হন, আমরা তো তাহলে ফকির। বাবা, গায়ে আবার নতুন জামা কাপড়। আরে সমাজ সেবা করি, নেতা মানুষ, এটা ব্যাপার সেবার আছে না, অনেক কিছু তো মিলাইতে হয়। কত নতুন নতুন মানুষের লোকে উঠা বসা চলাফেরা, এই জন্য তো নতুন জামা, নতুন বাড়ি, নতুন গাড়ি, নতুন ওই নেশা আর কি। বুঝছি, ভালো। তো ব্যাগে এসব কি? ব্যাগে? আরে আর কো না, ওই ব্যাগে হইতেছে সৌদি আরবের সয়াবিন তেল। একটা ছোটখাটো ব্যবসা শুরু করছে আর কি, বুঝলা ভাই? বাজারে আইবো পার্টি দেখতে, স্যাম্পল লয়ে যেতেছে। ভালো, বুঝছি। চলো না, চলো, তোমাকে সবাই চা খাওয়াবো, গরুর দুধের চা। আসো আসো, তাড়াতাড়ি আয়, আসো আসো। আমি মজনু। আরে মজনু, এইভাবে দৌড়াইতেছো কিসের জন্য? কি হয়েছে তোমার? চাচা, ওই সাংবাদিক রাসেল কইলাম বহুত বার বাইরে গেছে গা। আরে আমি সৌদি আরবের থেকে সস্তায় সয়াবিন তেল আনছি, যে এখানে বেচুম, ব্যবসা করুম। আর ওই সবাই কয়ে বেড়াইতেছে এটা নাকি সৌদির থেকে আনি নাই, এটা নাকি এখানকার জনগণের তেল, কম দিয়ে। My style. My life, my mojo. My life, my mojo. My life, my mojo. My life, my mojo. কত বড় সাহস! ওর একটা উচিত শিক্ষা আমার দিতে হইব। না না, এই কথাটা তুমি ঠিকই বলছো। আরে রাসেল তো আমার ঘরের খবরও বাইর করা শুরু করছে। হ্যাঁ, শোনো, এবার রাসেলের খবর বাইর করতে হইব, যাতে করে সে আর অন্য মানুষের খবর বাইর করতে না পারে। চাচা, তাইলে আহেন আমরা জোট হয়ে কাজ করি, জোটবদ্ধ ভাবে খবর বাইর করি। উত্তম প্রস্তাব দিছো। হ্যাঁ, একজোট হইলে ও আর পালানোর জায়গা পাইব না। একদম ঠিক। চলো। তোরা একটা জিনিস খেয়াল করছস, আমজনতাদের কাছে যদি আসল তথ্যটা তুলে ধরা যায়, পৌঁছায় দেওয়া যায় আসল খবর,
তাহলে কিন্তু সমাধানটা আইসা পড়ে। কোনো শক্তি কিন্তু আমজনতার শক্তির সাথে মুখোমুখি হইতে পারে না। সবাই যখন একজোট থাকে সবচেয়ে বেশি শক্তিশালী থাকে আমজনতারা, কেউ ঠেকাইতে পারে না। ভাই ঠিক ঠিক হয়ে গেছে, ঠিক 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 দেখছো। তো তোমার একটা কথা কই, ক তুমি তো সব আমজনতার খবর লো, কিন্তু নিজের বিয়ার খবরটা লইছো। কি কয়? ভাই হাসু ঠিক কথাই কইছে। তোমার শ্বশুর বাড়ির লোকজন যে পরিমাণ খারাপ, আমার মতে ওই জিনিসটা তোমার নিজেরই দেওয়া উচিত। সেই গল্প বাদ দে, অন্য গল্পে আয়। গান শুনবি? ঠিক আছে, গান শোনাও। না, মনটা আজকে চাইতেছে না, সবসময় তো আমি গান গাই। তুই আজকে একটা গান গা। আমি তুই? আমি গান গাবো ভাই? আরে বুকে বল রাখ, গায়ে ফেলা, যেটা মনে চাই এটাই গা। কোন গান গাবো? তুই আবার কি গান গাবি? যেমন চাই গা। ঠিক আছে, ও সাথী রে যেও না আমাকে ছেড়ে, ও সাথী রে যেও না আমাকে ছেড়ে। ভাই কেমন হয়েছে? সেই হয়েছে না? তুই এটা কি গাছ ভাই কত? ভাই আপনার মনে আছে এর আগের বার ওই যে সময় গান গাইছে, ওই বাসাতে মানুষজন কি পরিমাণ গালা গালি, আর এদিকের আশেপাশে যত কুত্তা সব দৌড়ায় পালাই গেছে গা। তুই একটা কাজ কর, তুই আর জীবনেও জিন্দগি তো আর গান গাইস না। ভাই লন আমরা চা খাইতে যাই। হ্যাঁ, ভালো কথা কইছ, চল চা খাই যাই। ভাই কি কবে কারাতে যাবা চা খাইতে? এতদিন পর তুমি আমার এত সুন্দর একটা ফ্লোর দিছো, কি সুন্দর গান গাইতাছি। গানটা শেষ করি ভাই, দেখো তুমি আমি কি গান গাই। ও সাথী রে চা খায়া আসি রে, চা খায়া আসি। ভাই আসলে অবস্থাটা দেখছেন, চাটা খাওয়া শেষ, সোনার বাংলাদেশ চলে গেছে। কেউ নড়াচড়া করেন না, আমি ভয়ঙ্কর খারাপ। আমার নাম শুনলে বাঘে মহিষে এক ঘাটে জল খায়। ভাই মনে হয় ভয় পাইতেছেন। আচ্ছা ভাইয়ের কি সাহায্য করতে হবে? টাকা পয়সা লাগবে আপনার? দিতেছি। না, কোনো সাহায্য লাগবে না। কন্ট্রাক্ট তো ছিল একজন রে মারার, এখন তো দেখি আপনারা দুইজন। তা ঠিক আছে, কিন্তু যে বাসটা নিয়ে আইছেন, এই বাস দিয়ে তো আমাকে দুইজনে মারতে পারবেন না। একটা মোটা সোটা রড মড লয়ে আইতেন। না, রড দিয়ে মারার কন্ট্রাক্ট ছিল ভাই, আমি সেমি কন্ট্রাক্টে আসছি। এই কণ্ঠস্বর চিনা চিনা লাগে না? হ্যাঁ, চোখটাও চিনা চিনা লাগতেছে। শাহেদ নাকি? হ্যাঁ, শাহেদ না? এই থানাপাড়া শাহেদ না এটা? দেখি দেখি দেখি, কেটা এটা? এই ধর, আরে ধর, আর ধর, টাকা ধর। ভাই 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 ভাই, সাহেব। আমার ভুল হয়ে গেছে ভাই ভাই ভাই, আমার মাফ করে দেন ভাই। কি কি রে? আমি খুব অভাবে আছি ভাই, আমি টাকার অভাবে এই কাজ করতে আসছি ভাই। ভাই একজনের চাকরির জন্য 5 লাখ টাকা দিছিলাম ভাই, আমার চাকরিও দেয় নাই, টাকা ফেরত দেয় নাই। আচ্ছা ওঠ, কান্দিস না, ওঠ ওঠ। আমি কি করবো ভাই? আচ্ছা ওঠ, থাম না, চুপ করে কান্দিস, ওঠ। এটা কোনো কথা? তুই তো একটা ভালো ছেলে শাহেদ, তুই তো ভালো ছেলে হিসেবে চিনি। এভাবে করে টাকা ইনকাম করে কেউ? ঠিক আছে, তুই আমার বুঝাই কইছস, তুই বাসায় যা, এসব আর করিস না। মানুষে মেরে টাকা কামানো কোনো ভালো কাজ না। এই পৃথিবীতে অনেক রকম কাম আছে যেটা করে টাকা কামানো যাবে। কবে থেকে শুরু করছিস এই লাইন? নতুন ভাই। ছাড়া দিস এটা। তুই আমার কইছস, আমি দেখতেছি, যা তুই যা। বুঝছস কি হয়েছে? যাক, সাংবাদিক সাহেবের সময় হয়েছে আমার খোঁজ খবর নেওয়ার। আপনি যে বিজি থাকেন আমার তো ভুলেই গেছে। খালি খোটা দিয়ে কথা কও। আমার কাছে প্রধান খবর কি? তুমি। এই পৃথিবীর যত খবর আছে শ্রেষ্ঠ খবর হলো রিমি। খবরের মাঝে বিস্তারিত যাই থাকুক, শিরোনামে রিমি লেখা থাকে বুকের মাঝে। এখন যা কইলা মনে থাকে যেন। যদি কখনো ভুলা যাও তাহলে আমিও কুয়ে দিতেছি, আমি নিজে নিজে নিখোঁজ হয়ে যাবো। চাইলেও আমার আর খুঁজে পাইবা না, খবর নিতে পারবা না। তুমি এরকম কথা কইলা? তুমি মানে আমি, আমি মানে তুমি। আমার তো মনে হয় আমরা দুজন এই বাংলার শঙ্খচিল শালিক, কখনো হারায় যাব না। আর যদি হারায়ও যাই, একসাথে আবার ফিরে আসবো এই তীরে, একসাথে ঘুরবো, একসাথে উড়বো, হারিয়ে যাবো এই জঙ্গলের ভিড়ে। তুমি যে কি সুন্দর করে ছন্দ মিলে কথা কইতে পারো। তুমি যখন পাশে থাকো তখন লাগে না মনে কোনো দ্বন্দ্ব। তুমি যখন পাশে থাকো তখন মিলে যায় সকল রকমের ছন্দ। আর আমি না থাকলে সব ছন্দ বন্ধ। মিলছে না? ভালো বলছো। তোমার সাথে থাকতে থাকতে শিখতেছি।
আরো শেখা বাকি। তুমি আমার সময় দিও, এত ব্যস্ত হয়ে যায় আমার। আর দিব, আসি তো। তোমার চ্যানেলের খবর কি? চলতেছে, আরো চলবে, ঝড় আসতেছে। কি মাস্তান ঠিক করলা? কোনো কাজ তো হইলো না। চাচা, সাংবাদিক রাসেল অনেক ঘুঘুমাল। মস্তান ফস্তান দিয়ে কাজ হবে না, কৌশলের আশ্রয় নিতে হবে। আপনি কোনো চিন্তা করেন না, আমি এমন কৌশল চালবো ও একদম সোজা হয়ে যাবে। ভালো ভালো ভালো, খুব ভালো। শোনো, আমি তো তোমার আমার যোগ্য উত্তরসূরি হিসেবে দেখতে চাই। আমি আপনার এই প্রস্তাবে বিরোধিতা করব না, কিন্তু রিমি যদি রাজি না হয়? আরে দূর, রিমি আমার মাইয়া, আমি যেখানে সিদ্ধান্ত নেবো সেখানে ওর বিবাহ হবে। শোনো শোনো শোনো, আমার প্রভাব আর প্রতিপত্তি আর তোমার প্রভাব প্রতিপত্তি যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে কি হবে একবার ভাইবা দেখছো? একদম। আমি তো রাজি, কিন্তু ওই সাংবাদিক রাসেল সে তো বিরোধিতা করবে। আরে দূরও করতে দাও না, বিরোধিতা করবে করো। মাইয়া আমার, সিদ্ধান্ত আমার, আমি তোমার সাথে ওর বিবাহ দিব, বাস। আপনি আমার উপর আস্থা রাখছেন, আমি আপনার আস্থা ভাঙবো না। আমি ওই সাংবাদিক রাসেলের এমন অবস্থা করব, এমন ভাবে কোণঠাসা করে ফেলবো, আমি জানি ও সারাদিন হাই 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 করে। খেলা হবে খেলা, আপনি শুধু আমার উপর আস্থাটা রাখেন। তাই যেন হয়। খেলা হবে চাচা, খেলা হবে। মজনুর যেমন কথা তেমন কাজ। খালি আমার জন্য আপনি একটু দোয়া করবেন, আর দেখবেন আমি কি করতে পারি। খেলা হবে সাংবাদিকের সাথে। চলি। খেলা হবে। বড় ভাই, ওই কি মানে এরকম আমতা আমতা করছেন কেন? মানে কি কারণে দেখা করতে চেয়েছেন আমার সাথে বলেন তো? বড় ভাই, মানে হয়েছে, এই যে বড় ভাই, এটা আপনার জন্য। মানে এইসব কি? এইসব তো আমি নিব না। বড় ভাই, আমি আপনার ছোট ভাই, আমি আপনার সাথে দেখা করতে আসছি একটা উপহার নিয়া, আপনি এমনি করলেন। আমি ছোট ভাইটা অনেক মনে কষ্ট পাইলাম। কি যে করি, মানে আপনি কষ্ট পেলে তো আমিও কষ্ট পাবো। বিশ্বাস করেন বড় ভাই, শুধু আপনার জন্য অশোকের 1 নাম্বার ঘি স্পেশাল অর্ডার করে দিছি আমি 2 সপ্তাহ আগে। ওইটা হয়েছে, আমি সাথে সাথে নিয়ে চলে আসছি। হ্যাঁ, এখন তো ওই ঘিয়ের প্রচলন নেই বললেই চলে। এইসব তো সবাই তো এরকম ওই তেল টেল দিয়ে রান্না করে। ভুল বললেন বড় ভাই, তেল তো খাবে সাধারণ মানুষ, আপনি খাবেন ঘি। কারণ আপনি একজন জীবন্ত কিংবদন্তি, অসহায় মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর। কি বলেন না? আমি তো খুব সাধারণ একটা মানুষ। না, আপনি ঠিকই বলছেন বড় ভাই, আপনি একজন সাধারণ মানুষ। আইনস্টাইনও, আমাদের আইনস্টাইন, সেও কিন্তু সাধারণ মানুষ ছিল। একদম সাধারণ মানুষের মতো চলন বলন, কথাবার্তা। আমার তো এখন খুব ভালো লাগতেছে জানেন বড় ভাই, মনে হইতেছে আমি আইনস্টাইন, সক্রেটিস, প্লেটো, আলেকজান্ডার এদের সাথে বসে কথা বলতেছি। আরে কি যে বলেন আপনি! আমি ঠিক বলি বড় ভাই, আমার মামাও কিন্তু তাই বলে জানেন। মামা? My life, my mojo. My life, my mojo. My life, my mojo. হ্যাঁ, ওই যে হাই হাই হাউজিং অনেকগুলো আছে তো ওদের, ওটার এমডি আমার মামা। ও আচ্ছা, ভালো। ইয়ে বড় ভাই, মামা কিন্তু আপনাকে সালাম দিচ্ছেন। ওনার হাউজিংয়ে যদি আপনি একটু পদধূলি দিতেন, উনি অনেক ধন্য হইতো। উনি আপনাকে দাওয়াত দিয়েছেন, আমি যেন আপনাকে একদিন নিয়ে যাই, আমারও অনেক খুশি লাগবে। না মানে ওইসব প্লট ফ্ল্যাট কেনার মতো কিন্তু সামর্থ্য আমার একদম নেই। ছি 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 বড় ভাই, আমি আপনার ছোট ভাই, আমি থাকতে আপনি এইসব নিয়ে চিন্তা করতেছেন, আমি থাকতে আপনার সামর্থ্য নিয়ে আপনি টেনশন করতেছেন। কোনো অসুবিধা নেই ভাই, আপনি আমার ভাই মনে করেন না। আপনি অযথাই কষ্ট পাচ্ছেন। আমি তো আসলে মানে এমনি আপনাকে বলেছি, মানে সম্পর্কটা তো আমাদের অনেক ভালো না, আগে থেকেই তো অনেক ভালো সম্পর্ক, তো ওই যে অনেকদিন দেখা নেই। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম। বড় ভাই, হ্যাঁ, আপনি আমার শুধু একটা কাজ করে দিবেন, আপনার ফ্ল্যাটের দায়িত্ব আমার, 3 মাসের মধ্যে আপনার হাতে চাবি। আচ্ছা, শুধু একটা কাজ বড় ভাই আমার করে দিবেন। ওকে ওকে ওকে, ও দেখা যাবে, অসুবিধা নেই। আমার ওই যে ফ্ল্যাটের ব্যাপারটা তো ওই যে ওকে, অসুবিধা নেই, হয়ে যাবে।
এটা আপনার। সত্যি বড় ভাই, বড় ভাই, বড় ভাই, আপনার পায়ের ধুলা দেন, আপনার পায়ের ধুলা দেন, আমি একটু ধন্য হই। এইসব করার কোনো কিছু দরকার নেই, চলো বসি। আরে বড় ভাই দাঁড়ান, আমার এখন ইচ্ছা করতেছে আপনাকে একবার দুইবার না লক্ষবার সালাম দিই, আপনাকে ধন্যবাদ দেই। একবার ধন্যবাদ দিয়ে শেষ হচ্ছে না আমার হৃদয়। আরে ধন্যবাদ সব বাদ দিন। শুনলাম যে আপনার মামা হাউজিং করেছে যে জায়গাটায়, ওখানে নাকি একসময় নদী ছিল। ছি 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 বড় ভাই, কে বলছে আপনারা এইসব কথা? নিশ্চয়ই আদিম যুগের কিছু মানুষ বলছে, আদিম যুগের ইতিহাস নিয়ে পড়ে আসছে, মানুষ তো এসব কথা বলবে, ওইসব একদম কান দিয়েন না। আসল কথা হলো মামা তো আমার আসার সময় একটা কথা বলে দিছে, 1700 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট নাকি রেডি আছে, আপনার এনে একটু দেখায় আনতে বলবো। আরে ওইসব ফ্ল্যাট পরে দেখা যাবে। মানে ওই যে আপনি ওই যে একটা কথা বলছিলেন না, যে মানুষ আসলে কত আজে বাজে কথা বলে, মানুষের তো আসলে খেয়ে দিয়ে কাজ নেই, সবসময় পড়ে থাকে অন্যের কথা বলে। আরে এগুলো কোনো ব্যাপার না। শোনেন, আপনি আমার সাথে কাজ করছেন তো? কি যে বলেন বড় ভাই, লজ্জা দিলেন। আমি তো আপনার সাথে কাজ করতে চাই বড় ভাই। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন আর সাথে রাখবেন। আপনার দোয়া ছাড়া আমি কিছু চাই না বড় ভাই। আপনার দোয়া পেলে আমি সব পারবো। খেলা হবে বড় ভাই, খেলা হবে। খেলা হবে, সব কিছু হবে, শুধু একটা কথা সবসময় মনে রাখবেন, আন্তরিকতার সাথে কাজ করবেন আর নিজেকে অন্যদের মাঝখানে বিলীন করে দিবেন। রাসেল, তুমি কি আমার সত্যি সত্যি ভালোবাসো? হ্যাঁ, অনেক ভালোবাসি। কেন? তাহলে চলো না, আমরা দুজন পালাই বিয়ে করি। রিমি, তুমি এটা কি কইতাছো? পালায় বিয়া করবো? এই রাসেলের বংশে কেউ পালায় বিয়া করে না। আর আমার একটা পরিচয় আছে না, দেখছো আমার পরিচয়, আমি একটা সাংবাদিক। আমি সাংবাদিক হয়ে যদি তোমার এনে পালায় বিয়া করি, এলাকার লোকজন কি কইব? আমার মানিজ্য থাকবো? আমার এনে বাজে খবর পৌঁছাই দিব সবার কাছে। আমি নিজে সাংবাদিক হয়ে মানুষের খোঁজ খবর মানুষের কাছে পৌঁছাই দিই, সমাজ বিরোধী কাজ করি না। দেখো, আমি নিজেই সমাজের ভালো চাই, তাই আমি পালায় বিয়ে করার মতো সমাজ বিরোধী কাজ মন থেকে করতে চাই না। তুমি এখনো বংশ আর সমাজ নিয়ে কথা কইতেছো? আমার বাবা যখন জোর করে আমার বন্ধুর সাথে বিয়ে দিব, তখন কি করবা? তখন কিসের সংবাদ বানাইবা তুমি? রিমি, তুমি চিন্তা করো না, এই বিয়ে আমি হইতে দিব না। দরকার পড়লে মজনুর সাথে আমি নিজেই কথা বলবো। তুমি চিন্তা করো না, তুমি বাড়ি যাও, আমি দেখতেছি। ভাই, আপনি খালি অর্ডার দেন, ওই মজনুরে এমন শিক্ষা দিমু যা এর জীবনে কোনোদিন আপনার ইয়ার সাথে বিয়ে করার কথা চিন্তাও করতে পারবো না। চাচা, সাংবাদিক এখন আমি চাচা। রাসেল আউট। তাই তো দেখতেছি, কিন্তু এটা কিভাবে সম্ভব হইলো? চাচা, সবকিছু টাকা আর কৌশল, এই দুইটা এক হইলে সবকিছু করা সম্ভব। আচ্ছা আচ্ছা, বাবা 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 বাবা, চমৎকার চমৎকার। চাচা, আমি বলছিলাম না খেলা হবে, খেলা হবে, খেলা এবার আসল খেলা হবে। আমার যে কি খুশি খুশি লাগতেছে, মানে কি আনন্দ আনন্দ লাগতেছে। রিমি, রিমি, আরে কই তুই? এদিকে আয়। আরে দেখ কি ঘটনা ঘটছে, তাড়াতাড়ি আয়। চাচা, ওই কইতেছিলাম এবার তাহলে আমার আর রিমির বিয়াটা। আরে অবশ্যই অবশ্যই, মানে এইটা নিয়ে তার চিন্তা ভাবনার কিছু নাই। আমি যেটা বলবো রিমি তো সেটাই করবে। আরে রাসেল যে, ভালো হইলো, তোমার কাছে যাইতেছিলাম। না না না, কোনো রকম আলোচনা করার জন্য না, একটা দাওয়াত দিতে। কাটা দে। দেখেন, আপনি আমার চাকরি খেয়ে দিয়েছেন, ঠিক আছে, এটা আপনার জীবন থামা দিতে পারবেন না।
আমি সৎ মানুষ, আমি চাকরিটা জোগাড় করে নিব। কিন্তু সব যাই না বুঝাও যে আপনার ভালোবাসায় হাত দিচ্ছেন না, আমি কিন্তু আপনারে ছাড়ব না। আরে বোকা ছেলে, তুমি আমার কিছু করতে পারবা না, কারণ আমি আইন কানুনের মাধ্যমে থেকেই সব কিছু করতেছি। কিছু করতে পারবা না। রিমির সাথে আমার ভালোবাসার সম্পর্ক, সব যাই না আপনি এটা করবেন? করুম, কারণ এসব ভালোবাসা টাসা টাকা আর কৌশলের কাছে কিচ্ছু না। অনেক ক্ষতি করছো তুমি। My style. My life, my mojo. My life, my mojo. My life, my mojo. My life, my mojo. যাই হোক, এত কথার কাম নাই, আমি তো আইনের মধ্যে আছি। তুমি বেআইনি কিছু করো না। তবে তুমি যদি আসো আমার বিয়েতে, আমি ব্যাপক খুশি হব। আমরা একসাথে গলায় গলা ধরে নাচ গান করবো, ঠিক আছে? কার্ডটা দে, চল। কিরে, এখন কি করবি? সব কিছুর তো আমার বিরুদ্ধে, আর তোর বাবা তো তোর একটা কথা শুনতেছে না। জোর করলে হইল নাকি? এত সহজ? আমিও দেখবো এর শেষ কোন। দেখ, যাই করস করস, ভাইবা চিন্তা করিস, তোর বাবা কিন্তু হার্টের রোগী। তোমার কইছিলাম না বাবা আমার বিয়ে ঠিক করব? এখন তো ঠিকই আমার মজনুর লগে বিয়ে ঠিক করছে। কয়দিন পরে আমাকে বিয়া, এখন কি করুম? আমি বন্ধুর সাথে কথা কইছিলাম, সব কিছু ভাঙিয়া কইছি। আমি তোমারে ভালোবাসি, তুমি আমারে ভালোবাসো। রাজি হইছে? সে তো কয় অন্য কথা। কি কথা? সে কয় যে সে তো বেআইনিভাবে বিয়ে করতেছে না, তাই আমি বেআইনিভাবে বাধা দিতে পারবো না। এখন এখন কি করুম? আমি তোমার যারা কারো বিয়ে করুম না আছে। তুমি চিন্তা করো না, তুমি আমার, তোমার আমি কারোর সাথে বিয়ে হইতে দিব না। আরো কয়টা দিন সময় আছে, কি করা লাগে আমি দেখতেছি। বাবা মনে ডাকতেছে, নিজের খেয়াল রাখো। ভাই, আমি কোনোভাবে সহ্য করতে পারতাছি না আপনার বিয়ের বিয়ে, এটা মানা যায়? মনটা চাইতেছে মজনুরের চাপায় খেয়াল নাই। চাইলে অনেক কিছু করতে পারি, আর চাইলে অনেক কিছু করতে পারি না। আর আমার বংশের একটা মান সম্মান আছে, নিজের একটা পরিচয় আছে, আমি সাংবাদিক। ভাই, বংশের মান সম্মান রক্ষা করেও কিন্তু অনেক কিছু করা যায়। আমি কি কইছি আপনি বুঝতে পারছেন? বুঝছি, কিন্তু কি করা যায়? আচ্ছা মাগো, যাও না একটু খোঁজ নাও, তোমার বান্ধবীর কতদূর কি অবস্থা, একটু খোঁজ নাও। যাও। জি চাচা। চাচা, আপনার হাত ওইটা কি? এটা আমার জামাইয়ের, বুঝছো না, ওর গাড়ির খুব শখ। ওই আমার কাছে 5 লাখ টাকা দাবি করছে, আমি খুশি মনে এটা ওর উপহার হিসাবে দিব। সেটা যাও, তুমি খোঁজ নাও গা। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি তো দাঁড়ান, আমি দেখতেছি। আমারে যে টাকা উপহার দিবেন, টাকাটা তো আপনার না। টাকা আমার না মানে? এইসব কি বলতেছো তুমি? ঠিকই তো কইতাছি, টাকাটা তো গরিব ছেলেটার, ও সর্বস্ব বেচে টাকাটা আপনার হাতে দিছে। চাচা, একটা ভাবেন তো,
এই ছেলেটার বাপ নাই, ওর মায়ের দেখভাল করে, পরিবারে ভরণ পোষণ করে। কেমনে পারলেন এই ছেলেটার টাকাটা খাইয়া দিয়ে নিজে নিয়ে নিতে? ওর চেহারার দিকে একটা তাকান, আপনি নিজের ছেলে হলে এটা করতে পারতেন? যদি নিজের ছেলে হইতো, আমার মরে যাওয়া পোলাটা না তোমার মতোই ছিল। আসলে তোমার দেখে আজকে আবার মরে যাওয়া পোলাটার কথা মনে পড়তেছে। এনো তোমার টাকা তুমি নাও, ধরো। তোমার চাকরির ব্যবস্থা আমি করে দিব, চাকরির ব্যবস্থা আমি করে দিব। আর মাফ করে দিও। আপনি কি করেন? আপনি মাফ চাবেন কেন? আমার বাবার মতো। বাবার মতো না, আমি তোমার বাবাই। বউ, আজকে কিন্তু তোমার খবর আছে। কি খবর আছে? তুমি আমার সালাম করো নাই, তোমার মাছের মাথা খাইতে দাও নাই, তোমার খাসির মাথা খাইতে দাও। সাংবাদিক সাহেব, তাহলে তো আপনারও খবর আছে। কি খবর? আপনি আমার বিয়ে করছেন ঠিক আছে, আপনি আমার গয়না দেন নাই, আমার দেন মোহর দেন নাই, মায়ের ছলে রেডি থাকে। শোনো, আমার বংশে কিন্তু মারামারি নেই। আমার বংশ তো আছে, বুঝছো? তুমি কোনো বিয়ে নিয়ে কাজ করতে পারো, আমার একটা পরিচয় আছে, আমি একটা সাংবাদিক। সাংবাদিক? ঠিক আছে, তাইলে আজকে থেকে আমি সাংবাদিকের বউ, ডবল সাংবাদিক। ডবল সাংবাদিক হওয়ার পর তোমার অনুভূতিটা কেমন? মন চাইতেছে আমার স্বামী হাজবেন্ডারে খুশি খুব